ফার্স্ট টাইম ভিডিও করছি, তাই কী বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না। নতুন গোপ্রো নিয়েছি, সেজন্য জাস্ট টেস্ট করার জন্যই আজকে বেরোনো। বেসিক্যালি আমি ডমিনার 400 চালাই, যেটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। বছরে 2-3টে জায়গায় হয় যেখানে ঘোরা হয়, সেজন্যই নেওয়া এটা। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে করব, ভিডিও বানাবো। ফাইনালি সেই সময়টা চলে এলো। আর এই রাস্তাটা খুব পছন্দের একটা রাস্তা, চারিদিকটায় গাছ, খুব সুন্দর ভিউ আছে এখানে। দেখা যাক, আজকে এমনি বেরিয়েছি, কোথায় যাবো কোনো ঠিক নেই। এটা হচ্ছে 12 নম্বর হাইওয়ে, সিঙ্গুর তারকেশ্বর রোড। যেটা এই রাস্তাটা আমি যেদিকে মুখ করে গাড়ি চালাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গুরের দিকটা, আর পেছনের দিকে চলে গেলে সোজা তারকেশ্বর। পুরো কত কি খরচা হয়েছে আমার গোপ্রো, তারপর মাইক, অ্যাডাপ্টার, সব কিছু নিয়ে অবশ্যই সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো। সেটা বানাবো করে এখনও বানানো হয়নি। আমি জাস্ট আজকে ভিডিওটা টেস্ট করবো কীরকম কী হচ্ছে, আদৌ পারছি কি না সেইটুকু দেখার জন্যই বেরোনো। ওয়েদারটাও খুব ভালো আজকে, খুব সুন্দর ওয়েদার। আর বৃষ্টি হবে করছিল কিন্তু হয়নি, সেজন্য ভাবলাম না, যেহেতু হয়নি আজকে বেরিয়েই যাই। আর আমার এই ডমিনার 400 উপরে একটা রিভিউ ভিডিও বানানোর আমার খুব ইচ্ছে আছে, কারণ অলরেডি প্রায় অ্যাপ্রক্স 1 ইয়ার আমি চালিয়ে ফেলেছি বাইকটা। তার সাথে সাথে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। এখনও পর্যন্ত যদি বলতে গেলে জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুব স্মুথ। এখানে একটা গেট পরে, গেটটা না পড়লেই হলো, গেটটা পড়লেই প্রায় 10-15 মিনিট এখানেই চলে যাবে। তো আমি চাইছি যে আলো থাকতে থাকতে যত দূর যাওয়া যায়, কারণ আলোতেই ভালো ফুটেজটা, ভালো ভিডিওর কোয়ালিটি সব কিছুই বোঝা যাবে যে কীরকম কী ভিডিও হচ্ছে, আদৌ ঠিকঠাক ভিডিও হচ্ছে কি না। এদিকে মামারা দাঁড়িয়ে আছে, কিন্তু আমি হেলমেট পরে আছি, কিছু করার নেই আমাদের। একটা ভিডিওতে দেখছিলাম এটাই সবথেকে ভালো কন্টেন্ট, পুলিশ মামারা ধরবে। তবে এই বাইকের পাবলিক রিয়াকশনটা খুব ভালো। তুমি যখন পাশ দিয়ে যাবে, লোকজন কিন্তু ঘুরে তাকাবে একবার হলো, এইটুকু আমি কনফার্ম বলতে পারি তোমাদের। শুধুমাত্র বাজাজের মার্কেটিংয়ের জন্যই, আর ভালো মার্কেটিং না থাকার কারণেই এই এতটা পপুলার নয় বাইকটা। একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রথমবার কথা বলছি বাইক চালাতে, সেজন্য মানে চারদিকে যে মানুষজন আসছে সেগুলো একটু আমার লেট হচ্ছে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। সেজন্য চাইবো যতটা দেখে শুনে গাড়ি চালানো যায়, কারণ অলরেডি এই জায়গাগুলো প্রচুর লোকজন যাতায়াত করে, লোকাল পাবলিক প্রচুর আছে এখানে। সেক্ষেত্রে চাইবো যতটা আস্তে গাড়ি চালানো যায়। গাড়ির ফুয়েলও লো দেখাচ্ছে, তো গাড়ির পেট্রোলটা ভরে নেবো। সামনে একটা বাঁদিকে পেট্রোল পাম্প আছে, সেখান থেকেই পেট্রোলটা ভরে নেবো। চলো, পেট্রোল ভরে নিয়েছি, এখন যাওয়া যাক, দেখি কত দূর যাওয়া যায়। কারণ আমি ওই যেগুলো আঠা দিয়ে যে মাউন্টগুলো লাগাই সেগুলো লাগাইনি, যেগুলোর বেল্ট হয় ওইগুলো লাগিয়েছি। ওই জন্য আমার হেলমেটের কাঁচটা একটু খোলা আছে, সেজন্য হয়তো হাওয়া আসছে। এবার হাওয়াটার জন্য নয়েজ আসছে কি না সেটা বুঝতে পারছি না, সেটা দেখে আজকে ভিডিওটা করে তাহলেই বুঝতে পারবো যে কতটা কি আওয়াজ আসছে না পারফেক্ট আছে। এটা হচ্ছে NH2, এর এই দিকটা হচ্ছে বর্ধমান বাঁদিকে, আর আমার ডান দিকে গেলে হচ্ছে তোমার কলকাতাও তুমি যেতে পারো, ওইদিকে খড়গপুরের সাইডটাও যেতে পারো।
আমরা যাব সোজা, আমরা বাঁ দিকেও যাবো না, ডান দিকেও যাবো না। যেটা বলছিলাম দিল্লি রোডের দিকটা যাব, ওই দিকের রাস্তাটা খুব সুন্দর, বিকালবেলা দারুণ লাগে রাস্তাটা, সেই জন্যই বিশেষ করে যাওয়া। কারণ NH2-তে যাচ্ছি না, আরেকটা কারণ হচ্ছে NH2-তে এখন কাজ চলছে, প্রচুর ডাইভারশন চারিদিকটাতে, সেই জন্যই অ্যাভয়েড করছি রাস্তাটা, প্রচুর ধুলো রাস্তাতে এখন, সেই জন্যই দিল্লি রোডের দিকটায় যাচ্ছি। আর বিশেষ করে যবে থেকে মানে বাইরে লং রাইডে বেরোনো শুরু করেছে, তবে থেকে অনেকেই বলেছে ভাই গোপ্রো নিয়ে নে, তোরা যেহেতু বাইরে যাচ্ছিস ভিডিও করবি। তারপর ভাবলাম এত খারাপ কাজ করছি, যদি নিজের জন্য একটু ভালো কিছু করা যায়। যেটা আমি প্রথমে বলেছি, একটু আমার অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে কথা বলতে বলতে এইভাবে কখনো চালাইনি, তো সেজন্য একটু চারিদিকটা অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে, তাই একটু আস্তে আস্তেই চালাচ্ছি। দিল্লি রোড চলে এলাম। এই রোডটা দারুণ লাগে, চারিদিকটায় গাছ, হেবি সুন্দর রাস্তাটা। এইখানটা এখনও গাছগুলো অতটা ইয়ে না, আমি সামনে গেলে আরও ভিউটা দেখাতে পারবো। দারুণ রাস্তাটা, বিকালের দিকে এলে মানে পুরো মন শান্ত হয়ে যায়, দারুণ লাগে। এখন প্রায় 90-এ গাড়ি চলছে। ভয়েসটা কীরকম আসছে, আদৌ কোনো নয়েজ আসছে কি না বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে হয়তো একটু নয়েজ এলেও আসতে পারে, কারণ ওই যে হালকা ইয়েটা খোলা আছে, সেজন্য আমার মুখে হাওয়া লাগছে, তো মনে হচ্ছে ইয়ে লাগতে পারে। কারণ ভিডিও দেখে অনেকেরই অনেক কিছু মনে হতে পারে বলতে আমি ইমপ্রুভমেন্টের কথা বলছি, যে এটা ঠিক হচ্ছে না, এই অ্যাঙ্গেলটায় হলে ভালো হয়, এইভাবে বললে ভালো হয়। সেরকম যদি কারো কোনো সাজেশন থাকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই কমেন্ট সেকশনে একবার জানিয়ে দিন। এই রাস্তাটা ভালো, খুবই সুন্দর, কিন্তু একটাই প্রবলেম, যেটা হচ্ছে সাইকেল, টোটো, অটো, এই উল্টো দিক থেকে গাড়ি আসছে দাদুর বিয়ে দিতে, ওটাই হচ্ছে প্রবলেম। এই উল্টো দিক থেকে স্কুটি চলে এলো দাদু, ওটাই হচ্ছে একমাত্র প্রবলেম, আদারওয়াইজ রাস্তা খুবই ভালো। এই রাস্তাটায় আরেকটা ভালো জিনিস, সেটা হচ্ছে এখানে প্রচুর ধাবা, মানে প্রচুর, প্রত্যেক মিনিট অন্তর অন্তর ধাবা, চারিদিকে মানে ভালো ধাবা সব, মানে রেস্টুরেন্ট টাইপের। এখনও অনেকটাই নার্ভাস, কি বলবো কি বলা যায়, মানে কিছুই বোঝা যাচ্ছে না, মানে বুঝতে পারছি না কিছুই, কি বলবো না বলবো। কিন্তু তারপর ভাবলাম কিছু না বলার থেকে কিছু বলাটাই বেটার, সেজন্যই ভাবলাম যা হবে, যা হওয়ার হবে, ট্রাই তো করে দেখি করা যায় কিনা, আদৌ হয় কিনা আমার দ্বারা, চেষ্টা করতে তো দোষ নেই। এই দেখো, যেটা তোমাদের বলছিলাম যে ধাবা, প্রচুর ধাবা এই দিকটায়, চিন্তার বাইরে। দারুণ ওয়েদার আছে, আর এই রাস্তাটাও অসাধারণ। এই রাস্তায় গাড়ি চালাতে এত ভালো লাগে, মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায় পুরো এখান থেকে গাড়ি চালানো। আর রোড কন্ডিশনও খুবই ভালো, শুধুমাত্র এই যে উল্টো দিক থেকে সাইকেল আসছে, লোকজন আসছে, এগুলো বাদ দিলে খুবই ভালো ভালো লাগবে, বাট একটু সাবধানতার সাথে চালাতে হবে। জানি না কেমন হচ্ছে ভিডিওটা, যদি কারো কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই জানাবে, অবশ্যই কমেন্ট করবে। কিন্তু ভিডিওটা করছি, কিন্তু বুঝতে পারছি না আদৌ সব ঠিকঠাক হচ্ছে কি না, মাইকে আদৌ ভয়েস রেকর্ড হচ্ছে কি, ভিডিও ঠিকঠাক হচ্ছে কি না, কিছুই বুঝতে পারছি না। আশা করছি আরও কিছুদিন ইউজ করার পর বুঝতে পারবো যে কীভাবে কী করলে কি হয়। কারণ এক কথায় বলতে গেলে আমি একদমই নুব এখন এই ব্যাপারটায়। দেখা যাক, লেটস সি। মগরা এখান থেকে 9 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আমরা কোথায় যাচ্ছি কিছুই জানি না।
জাস্ট এমনি বেরোনো, সানডে রাইডস বলতে পারো এটাকে, একটা ছোট্ট রাইড। ঘোরাঘুরি কমপ্লিট, এবার আবার ব্যাক করে যাচ্ছি বাড়ির দিকেই। সন্ধে হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পুরো অন্ধকার হয়ে যাবে। জাস্ট একটা চায়ের দোকান থেকে দাঁড়াবো, একটু চা ফা খেয়ে দেন ব্যাক টু প্যাভিলিয়ন। খুব এরকম বিকালে মাঝে মধ্যে বেরোলে বেশ ভালোই লাগে। অনেকদিন ধরে বেরোবো করছিলাম, আর বেরোনো হচ্ছিল না। আজকে ভাবলাম না, একটু বেরিয়ে যাচ্ছি, একটু ঘোরাও হবে, তার সাথে সাথে গোপ্রোটা চেকও হয়ে যাবে কীরকম কী হচ্ছে। বাঁদিকে হচ্ছে চুচুড়া ফেরিঘাট, এটা দিয়ে বাঁদিকে সোজা চলে গেলে চুচুড়া, যেটা আমি আসার সময় বলছিলাম। আর এইটা দিয়ে চলে গেলে হচ্ছে ধনেখালি। যদি কোনো সাজেশন থাকে কারো, তাহলে অবশ্যই জানিও সেটা কমেন্ট বক্সে। আর আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, ব্যাস এইটুকুই। সামনে একটা চায়ের দোকান থেকে দাঁড়াবো, তো চা খেয়ে, ওইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।